আজ শনিবার দেশের বাড়ি এলাম অনেক দিন পর। এই গাড়ি করে এলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা, গাড়ি দেখি বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমার বাড়ি। পাশের বাড়ির লোকের ট্রাক্টরের ট্রলিটা বাড়ির সামনে গেটের দরজায় আছে। পাশে তিনটে মন্দির, রামেশ্বর, ক্ষেমেশ্বর, সোমেশ্বর, তিনটে মন্দির ভগ্নদশায়। জমিদারদের, চৌধুরীদের ছিল, এখন তারা কেউ নেই, পারিবারিক সবাই বাইরে থাকে, যার জন্য মন্দির রক্ষণাবেক্ষণ হয় না। এই আমার বাড়ি। পাশে সজনে গাছের ডালটা পুঁতেছিলাম, খুব সুন্দর গাছটা হয়েছে। আকন্দ গাছের ডালগুলো ফুল ফুটেছে। এই বাড়ি ঢুকছি, জঙ্গল ছিল, জঙ্গলগুলো পরিষ্কার করলাম, এসে এই দরজায় ঢুকলাম। ঢোকার পরে ঢুকলাম বাড়িতে, ঢোকার পরে সব এই আম গাছটা সরিখাস আম শেষ হয়ে গেছে, আগের বারে পেরে নিয়ে চলে গেছি। কিন্তু বাতাবি লেবু, জল পেয়ে খুব সুন্দর বাতাবি লেবুগুলো এখন হয়নি, আরও ভাদ্র মাসে হয়। পেঁপে গাছটা লাগিয়ে গিয়েছিলাম, পেঁপে গাছটায় ছোট্ট ছোট্ট ফল আসছে, আরও অনেকগুলো পেঁপে গাছ। এটা হচ্ছে আমার, এই গাছটা হচ্ছে আমাদের গোলমরিচের গাছ, উড়িষ্যা থেকে এনেছিলাম, দারিংবাড়ি থেকে। গাছটা যথেষ্ট ভালো হয়েছে। আর এটা হচ্ছে কফি গাছ, কফি গাছ অনেকগুলো হয়েছে, তার মধ্যে একটা কফি গাছ। তারপরে যাই, এই গাছটা একটা বাড়ি থেকে এনেছিলাম, খুব সুন্দর লেগেছিল। ফুলের নামও জানি না, কিন্তু ফুলটা অদ্ভুত। এই যা ভেঙে গেল, ফুলটা অদ্ভুত ফুল, ফুলটা দেখাবো আমি, দেখা যাচ্ছে না। ফুলটা একদম টপে ফুটে আছে, হলুদ রঙের, অনেকটা চন্দ্রমল্লিকার মতন ফুল, একটা দুটো ফুটে আছে, ওপরে দেখা যাচ্ছে না। ফুলটা সচরাচর দেখা যায় না কোথাকার। ও বাবা, গাছগুলো বড্ড এতে একটুতেই ভেঙে যায়। এটা হচ্ছে 12 মাসের আম, গাছটা ঝাপড়া হয়েছিল, এবারে কেটে দেওয়া হয়েছে, তাতে দুই একটা মুকুল হয়েছে, ফুল হয়েছে। এটা বারুইপুরের পেয়ারা, পেয়ারাও ধরেছে অনেক। পাশের বাতাবি লেবু আছে, পেঁপে তিনটে চারা। আর এটা চৈত্র মাসে যেটা কুমড়ো বলে, চৈতালি কুমড়ো, চৈতালি কুমড়োর গাছ এটা। তারপরে এইটা হচ্ছে এনেছিলাম গাছটা, জামরুল গাছটা, কি সুন্দর ফলে ভর্তি হয়ে আছে, পুরো দারুণ লাগছে দেখতে। একটু তুলে খেলাম, মিষ্টি আছে, ভালোই মিষ্টি, ভর্তি হয়ে আছে গাছ, উজাড় করে দিয়েছে একদম গাছটা ফলে। একে যত্নও করেছিলাম, কিন্তু গাছটা ঝড়ে একটু হেলে গেছে। কিছু পেঁপে গাছ আছে এখানে, আর কিছু, এটা হচ্ছে 12 মাসের আম, কাঁচামিটে আম গাছ লাগিয়েছে একটা, কাঁচামিটে আম গাছ। এটা ল্যাংড়া আম গাছ, এটা ল্যাংড়া আম গাছ। এখানে এটা হয়েছে, বেগুনও দেখছি দুই একটা হয়ে আছে, লাগিয়ে গিয়েছিলাম। আর এই এত পুরো লঙ্কা পেকে আছে গাছে, ভর্তি লঙ্কা। এটা ড্রাগন ফলের গাছ, আগের বারে 3-4টে ড্রাগন হয়েছিল। আর এগুলো হচ্ছে মালটা যেকে বলে অ্যাকচুয়ালি, মালটা প্রচুর ফুলে আছে। আর হিমসাগর আম কিছু আছে এখানে এখনও। হিমসাগর আম আমরা না থাকার জন্যে পাখিতেই খাচ্ছে, এই যে পাখিতে খেয়েছে। এই যে পেঁপে গাছটার পেঁপে পেকেছিল, পেঁপে পাখিতে খায়। পাখি পাকা পেঁপে খায়, সেরকমই অবস্থা, খাওয়ার লোক নেই। এই যে আম গাছ দু একটা এখনো আম আছে দেখছি, আমগুলো দেখি আজকে যাওয়ার সময় যদি কিছু পেরে নিয়ে যেতে পারি। হচ্ছে আম হয়েছে কিছু। এর মধ্যে নতুন একটা জাম গাছ লাগিয়েছিলাম, জাম গাছের একটা জাম সব পড়ে গেছে। একটা জাম দেখছি, জামটা এখনও পাকে নেই, জাম এখনও সবুজ, কিন্তু জামটা মনে হচ্ছে পোকা ধরেছে, বেঁকা বেঁকা হয়ে গেছে, অনেক জাম ধরে আছে, জামগুলো পাকতে এখনও সময় লাগবে। আর একটা চৈতালি কুমড়োর গাছ। তারপরে এদিকে যাই, একটা কফি গাছটা, এখানে একটা বড় কফি গাছ আছে, কফি গাছ। আর এই যে এখানে হচ্ছে আমাদের এই আমগুলো চিনতে পারছেন, আম্রপালি আম, সরকার শেষে পাকে। আম্রপালি আম বেশি হয় না, 8-10টা হয়েছে এবছর। এখানে এই দুটো পেঁপের গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছগুলো খুব ভালো হয়েছে। একটা লাউয়ের গাছ হয়েছে, কি সুন্দর, লাউ চারা পুঁতেছিলাম, লাউয়ের গাছ হয়েছে, ডালপালা ছড়িয়েছে।
আচ্ছা, এখানে একটা বেল গাছ হয়েছে, বেল গাছের বীজ লাগিয়েছিলাম, ভালো বেল গাছ, বেল গাছটা হয়েছে খুব সুন্দর। লেবু গাছ দুটো, একটা লেবু গাছ মারা গেছে, দুটো লেবু গাছ হয়েছে। লেবু মনে হয় দু একটা ধরেও ছিল, দেখেছিলাম। এই যে লেবু ধরে আছে, এই যে লেবু ধরে আছে, বাহ। আর আম গাছগুলো এখনও বড় হচ্ছে, এগুলো এখনও ফল আসেনি, অনেকগুলি আম গাছ আছে। একটা সবেদা গাছ, এবারে দুটো তিনটে সবেদা ধরেছিল, কিন্তু সেইভাবে হয়নি সবেদা, কিন্তু গাছটা বড্ড আওতা হয়ে গেছে এখানটা, ওই জন্য হচ্ছে না। কেন পাশে এখানে দুটো এই কলা গাছগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা, প্রায় 6 ফুট 7 ফুট হাইট হয়। আর এবারে একটা নতুন কলা গাছ লাগানো হয়েছে, এই কলা গাছটা হচ্ছে কানাইবাসি সামথিং, আমার মনে হচ্ছে এই গাছটা হচ্ছে কাঁঠালি কলার খুব উন্নত জাতের, বিশাল বড় বড় মোটা মোটা কলা হয়। আমার ভাইপো নিয়ে এসছে গাছটা, নতুন লাগিয়েছে, ওই লাগিয়েছে। আর এখানে ছোট্ট মাচা করেছি, মাচার মধ্যে আপনারা কুঁদরি জানেন তো, কুঁদরি গাছটা লাগানো আছে। এই যে কুঁদরি গাছ, কুঁদরি গাছের ডালপালা পাতা বেরোচ্ছে, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, কুঁদরি যাতে হয়। এই কাঁঠাল গাছটা গোড়ায় বাঁধা হয়েছিল, এবারে কাঁঠাল হচ্ছিল, ঝরে যাচ্ছিলো এই কাঁঠাল গাছটাতে। তারপরে কাঁঠাল গাছে এই যে গোড়ায় এবারে এই বস্তা ফস্তা বেঁধে দেওয়াতে দেখছি তলার দিকে একদিকে আবার অনেকগুলো ডালপালা হয়েছে। জানি না এ আদৌ কী হবে। কেন এটা কলমে কিনেছিলাম বছরে সারা বছর ফল হবে বলে। এই আমগুলো, আর এখানটাতে আমরা এখন মাচা হবে, কুমড়োর মাচা হবে। সেগুন গাছগুলো বেশ মোটা হয়ে গেছে দেখছি, দড়িটা এমন বাঁধা হয়েছে, সেগুন গাছের গায়ে কষ্ট হচ্ছে। এটা আজকে ভাবছি কেটে দিতে হবে, কি অবস্থা দেখেছেন, এইভাবে বসে গেছে দড়িটা। ওই একটা বড় সেগুন গাছ আছে, একটা পেঁপে গাছ, আর ওদিকে পিছনের দিকে দরজা আছে। তাহলে কালকে বাগানে একটা কুমড়ো গাছ হয়েছে, এখানে পেঁপে গাছ হয়েছে। এগুলো সব ফুলকপি বাঁধাকপি লাগানো ছিল না, আছে। হচ্ছে আমার বাগান, আর এদিকে গেটটা বন্ধ আছে, বাইরে কলার কাঁদি অনেকগুলো হয়েছে। কলার কাঁদি আজকে দেখি একটা জামাই ষষ্ঠী আছে, পেরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এই যে কলার কাঁদি দুখানা হয়েছে, একটা মনে হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে। এই কলার কাঁদিটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখি ভাইপো অফিস থেকে ফিরুক তারপরে সিদ্ধান্ত হবে। এই নারকেল গাছটা মনে হচ্ছে হেলে যাচ্ছে একটা দিকে, যেহেতু ওদিকে অনেক গাছ আছে, নারকেল গাছটা হেলে যাচ্ছে। এই গাছটাকে সোজা কীভাবে হবে জানি না। লালচে ধরনের উন্নত ধরনের নারকেল গাছ বসিয়েছিলাম, দেখা যাক কী হয় ভবিষ্যতে। ওসব কুমড়ো গাছ, ব্যাস। এই বাড়ি, ও বাড়িতে ওরা কেউ নেই, দরজা বন্ধ দাদার বাড়িতে। আজকে সব পুজো দেখতে গেছে, ও বাড়িতে হিমসাগর আম গাছটাতে সেরকম আম হয়নি, আর কেউ বাড়িতে নেই। এই হচ্ছে, এই ফুলটা দেখাতে পারলাম না, ফুলটা খুব সুন্দর অদ্ভুত একটা ফুল, যদি দেখাতে পারি, দেখি ফাঁক দিয়ে যদি দেখানো যায় হালকা করে। না, ওই হলুদ রঙের পাতা আছে, হলুদ রঙের পাতা ফুলটা যদি পারা সম্ভব হয় আমি পেরে তখন ছবি তুলে দেখাবো, পারা যদি যায়। এটাই যে ফুলের গোড়াটা, অদ্ভুত টাইপের ফুল, কি ফুলের নাম জানি না আমি। একটা সাঁওতাল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে যে জমি চাষ করে সেই দিয়েছিল, সেই গাছটা থেকে এত বড় গাছ হয়ে গেছে। এখানে বিশাল জঙ্গলে বড় বড় গাছ, কত বড় গাছ হয়েছে এই গাছটা, কোথাকার হয়েছে জানি না। এই তুলসী মন্দিরে তুলসী গাছটা নিয়ে লাগাতে হবে, কচু পাতাগুলো খুব সুন্দর হয়ে আছে। মেঘ করেছে। এ হচ্ছে আমার দেশের বাড়ি, আজকে রাতটা থাকবো, কালকে সকালবেলা আবার মানকুণ্ডু বাগানে গিয়ে। এই হচ্ছে সামনের আমার এক বন্ধুর বাড়ি, এখানটা পুরোটা ফাঁকা থাকে, এই পুরো চৌধুরী জমিদারদের বাড়ি ছিল এখানটা। এই জায়গাটা দীর্ঘদিন এদিক দিয়ে গাড়ি করে আমরা যাতায়াত করি। এই ঠিক আছে, এই আমার ছোট্ট ভিডিওটা। ওই আমি আবার বলবো না, ব্লগ করি না তো যে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন, আমি হঠাৎ করে সেই টাইপের করতে গিয়েছিলাম। ঠিক আছে, রাখলাম, ভালো থাকবে।